রেসিপি হলো ঢ্যাঁড়সের ঝাল। আর ঢ্যাঁড়স যারা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাপ্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ হয় না, তাই তো আজকের পদ্ধতিতে একবার ঢ্যাঁড়স বানিয়ে খান, দুর্দান্ত লাগবে। পুরো ভাতটাই খেয়ে নেবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে, আর অবশ্যই কিন্তু হাতে ডলে নিয়ে তারপরে দেবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপরে ঢ্যাঁড়সগুলো ভালো করে ওপরের দিকটা আর একদম শেষের দিকটা ভালো করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই মাছ বরাবর কিন্তু চিড়ে দেবেন, তাহলে ভেতরে মশলাটা বেরোবে। এরপরে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে এটা আমাদের ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু ঢ্যাঁড়সটা মাছ বরাবর কিন্তু চিড়ে না দিলে মশলাটা কিন্তু ভেতরে ঢুকবে না, আর যে নরম বা সফট ব্যাপারটা সেটা কিন্তু আসবে না। তাই ঢ্যাঁড়সটাকে এইভাবে ভেজে নেব। আর অন্যদিকে আমি মশলা করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ দিয়েছি পোস্ত, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ভালো করে নুন দিয়ে বেটে নেব। আর অবশ্যই যারা মানে মিক্সার গ্রাইন্ডারে যারা আর কি বাটতে পারেন না, তারা প্রথমে জল ছাড়া এটাকে পুরো একদম ডাস্ট পাউডার করে নেবেন, তারপরে জল দিয়ে এটাকে পেস্ট বানাবেন, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর তিতও হয় না সর্ষে। নুন দিয়ে বাটার চেষ্টা করবেন। এরপরে বেটে রাখা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরপরই কিন্তু আমাদের বেশিক্ষণ ভাজলে চলবে না। এটা ভালো করে আগে আমি পুরোটা ক্লিয়ার করে দিয়ে, মানে পুরোটা পরিষ্কার করে দিলাম, ক্লিন করে তারপরে আমি একটু জল দিয়ে দেবো। কারণ সর্ষে কিন্তু কখনোই তেলের মধ্যে বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, তাহলে অনেক সময় হয় কি তিতো হয়ে যায়। তাই দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা পুড়ে যাবে না, তাহলে তিতও হবে না। 5 থেকে 6 মিনিট মতো আমাদের কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে করে নিতে হবে। যত ঢাকা দেবেন তত ঢ্যাঁড়সগুলো নরম হবে, সুসিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। ব্যাস, এবারে আমি সার্ভ করে দিলাম। আর ভাতের সাথে অবশ্যই পরিবেশন করে আমাকে জানাতে ভুলবেন না। টাটা।